অনলাইনে কাজ করার সবথেকে সহজ মাধ্যম অ্যাডস্ট্রা। যারা নতুন রয়েছেন তারা অনেকেই আমার কাছে অ্যাডস্ট্রা সম্পর্কে জানতে চেয়েছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো অ্যাডস্ট্রা কি, কিভাবে অ্যাডস্ট্রাতে কাজ করে, কেন অ্যাডস্ট্রা আপনার জন্য সহজ হবে। দেখুন, পৃথিবীতে অনলাইনে কাজ করার অনেক মাধ্যম রয়েছে, তবে অ্যাডস্ট্রা সব থেকে সহজ এবং আমার কাছে সব থেকে সেরা মাধ্যম। আজকের এই ভিডিওটা দেখলে অ্যাডস্ট্রা নিয়ে আপনি এই ভিডিওটা দেখার পরেই কাজ শুরু করে দিতে পারেন এবং এই একটা ভিডিও অ্যাডস্ট্রাতে আপনাকে সফল করে দিতে পারে। সব থেকে সহজ উপায়গুলো আজকের এই ভিডিওতে আমি দেখাবো। বিশেষ করে যারা অ্যাডস্ট্রাতে নতুন রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে। সো পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমাকে ফলো করে কন্টিনিউ করতে হবে। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। আজকের এই ভিডিওটা বিশেষ করে বিগিনারদের জন্য বেশি হেল্পফুল হবে। আপনারা অনেকেই আমাকে টেক্সট করে মেসেজ করে জানতে চেয়েছেন অ্যাডস্ট্রা কি, অ্যাডস্ট্রাতে কিভাবে শুরু করে, অ্যাডস্ট্রাতে কিভাবে কাজ করে। এরকম অনেক টেক্সট মেসেজ আপনারা আমাকে করেছেন এবং আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্যই। আমরা শুরুতেই জানবো অ্যাডস্ট্রা কি। আমি বর্তমানে অ্যাডস্ট্রার মধ্যে রয়েছি। দেখেন এখানে ওয়েলকাম টু অ্যাডস্ট্রা। অ্যাডস্ট্রা কি এটা আপনাকে প্রথম জানতে হবে এবং তারপরেই সব জিনিস আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, আমরা যখন টিভিতে একটা মুভি বা একটা নাটক দেখি তখন ওটা দেখতে দেখতে মধ্যে একটা অ্যাডস চলে আসে, বিরতিতে একটা অ্যাডস চলে আসে। অথবা আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও দেখি, ভিডিও দেখতে 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 একটা অ্যাডস চলে আসে। এই অ্যাডস গুলো প্রোভাইড করে অ্যাডস নেটওয়ার্ক। অ্যাডস্ট্রা ঠিক তেমনই একটা অ্যাডস নেটওয়ার্ক কোম্পানি। এই অ্যাডস্ট্রা বিভিন্ন ক্ষেত্রে তারা অ্যাডস প্রোভাইড করে। ভিডিওর মধ্যে অ্যাডস প্রোভাইড করে, তারা বিভিন্ন ধরনের পেজে অ্যাডস প্রোভাইড করে, বিভিন্ন ধরনের অ্যাপসে অ্যাডস প্রোভাইড করে। এই অ্যাডসগুলো প্রোভাইড করার জন্য অ্যাডস্ট্রা আপনাকে বিশেষ কিছু জায়গা দিবে। ওই জায়গায় আপনার কাজ হলো এই অ্যাডসগুলো নিয়ে দেয়া। মানে আপনি জাস্ট এই অ্যাডস্ট্রার মধ্যে প্রবেশ করবেন এবং এই অ্যাডস্ট্রা থেকে আপনি সেই অ্যাডসগুলো নিয়ে আপনি বিভিন্ন জায়গায় দিবেন। এটাই হবে আপনার অ্যাডস্ট্রাতে কাজ। আশা করি অ্যাডস্ট্রা কি এটা আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। সংক্ষেপে বললে, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে, বিভিন্ন ধরনের ভিডিওতে, বিভিন্ন ধরনের অ্যাপসে যে অ্যাডসগুলো হবে সেই অ্যাডসগুলো আমরা এখান থেকে নিয়ে সেখানে দিব। এখান থেকে যে অ্যাডসগুলো যাবে সেই অ্যাডসগুলো অ্যাডস্ট্রা আমাদের প্রোভাইড করবে এবং ওই ভিডিওতে, ওই অ্যাপে এবং ওই ওয়েবসাইটে কতগুলো অ্যাডস শো করতেছে এর উপরে ডিপেন্ড করে অ্যাডস্ট্রা আমাদের ব্যালেন্স দিবে। তার মানে আপনি ক্লিয়ার হয়ে গেলেন অ্যাডস্ট্রা আসলে কি, অথবা অ্যাডস নেটওয়ার্ক আসলে কি। আমরা প্রথমে অ্যাডস্ট্রাতে অ্যাকাউন্ট করা শিখবো, তারপর অ্যাডস্ট্রাতে কাজ করা শিখবো। অ্যাডস্ট্রাতে অ্যাকাউন্ট করার জন্য আপনাদের আমি এই অ্যাডস্ট্রার লিংক আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আপনারা চাইলে গুগলে অ্যাডস্ট্রা লিখে সার্চ করেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তবে আমার লিংক থেকে করলে আপনাদের জন্য আমি অ্যাকাউন্ট জনিত যে কোনো সমস্যায় কাজ করতে পারবো। অ্যাডস্ট্রাতে অ্যাকাউন্ট করার জন্য আপনি যখন লিংকের উপরে ক্লিক করবেন তখন এরকম একটা সাইন আপ বাটন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে অ্যাজ এ পাবলিশার যে অপশন দেখছেন এখানে সিলেক্ট করে দিবেন। এখানে সিলেক্ট করার পরে আপনার সামনে অ্যাকাউন্ট করার সকল অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখানে আপনাকে বলা হচ্ছে প্রথমে একটা মেইল দিতে, তারপর একটা লগ ইন দিতে। লগ ইন বলতে এখানে আপনি জাস্ট এরকম একটা নাম দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার নামের শেষে 1 2 3 4 এরকম। মেসেঞ্জার সিলেক্ট করতে হবে। আপনি এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করতে পারেন, ইনস্টাগ্রাম সিলেক্ট করতে পারেন, হ্যাঁ, এগুলো সিলেক্ট করতে হবে। কান্ট্রি সিলেক্ট করতে হবে। এবারে পাসওয়ার্ড দিতে হবে, আপনার নাম দিতে হবে, অ্যান্ড দেন এখানে যে মেসেঞ্জার সিলেক্ট করবেন সেই নাম্বারটা দিয়ে দিতে হবে। দেন আপনি এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট এখানে টিক করে আপনি এখানে সাইন আপে ক্লিক করলেই আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর সিম্পলি কর্নারে লগ ইন বাটন পেয়ে যাবেন, লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। অ্যাডস্ট্রাতে লগ ইন করার পরে সবার প্রথমে আপনার সামনে এই পেজটা শো করবে এবং এখানে প্রথম দিকেই আপনি দেখবেন কোন কোন উপায়ে অ্যাডস্ট্রা আপনাকে অ্যাডস দিবে, কোন কোন ফরম্যাটে অ্যাডস দিবে এবং এই অ্যাডস গুলো কোথায় বসালে আপনার কিভাবে ব্যালেন্স আসবে
এগুলো সব প্রথম দিকে আপনি দেখতে পারবেন। তারা বিশেষ করে আপনাকে ওয়েবসাইট ভিত্তিক অ্যাডস দিবে এবং সরাসরি ডাইরেক্ট লিঙ্কে অ্যাডস দিবে। তবে ডাইরেক্ট লিঙ্কের অ্যাডস ব্যবহার করে আপনি যে কোনো অ্যাপেও এই অ্যাডস ব্যবহার করতে পারবেন। এখন কথা হলো, এই অ্যাডসগুলো ব্যবহার করার জন্য যে ওয়েবসাইট বা যে অ্যাপ দরকার, এই অ্যাপ বা ওয়েবসাইট আপনি কোথায় পাবেন, এটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, নো প্রবলেম। এবার একটু নিচের দিকে চলে গেলেই অ্যাডস্ট্রা আপনাকে কোন কোন বিষয়ের উপরে ডিপেন্ড করে ব্যালেন্স দিবে এটা এখানে ক্লিয়ারলি বলা রয়েছে। অ্যাডস্ট্রাতে আপনার কাজ করতে হলে প্রথম দরকার ইমপ্রেশন। কত ইমপ্রেশন আপনি আনতে পারছেন এটার উপরে ডিপেন্ড করবে। তারপরে দরকার ক্লিক। আপনার কত ইমপ্রেশনে আপনার কতটা ক্লিক পড়েছে এটার উপরে ডিপেন্ড করবে। তারপরে দরকার সিটিআর। সিটিআরটা হলো এই ইমপ্রেশন এবং ক্লিকের মধ্যে সমন্বয় করে। সিপিএম। সিপিএমটা হলো কত সিপিএম রয়েছে আপনার 1000 ইমপ্রেশনের জন্য, এটার উপরেই আপনার ব্যালেন্স ডিপেন্ড করবে। এবং সবশেষে রেভিনিউ। রেভিনিউটা হলো সব মিলিয়ে আপনি কি পাচ্ছেন এটা। তার মানে আপনার এখানে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট জায়গা হলো ইমপ্রেশন। আপনি কত ইমপ্রেশন আনতে পারছেন এটার উপরেই অ্যাডস্ট্রাতে সবকিছু ডিপেন্ড করবে। এবার আসেন ইমপ্রেশন কি। যেমন দেখেন, এটা আমার একটা ওয়েবসাইট এবং আমার এই ওয়েবসাইটে এখানে আমি প্রবেশ করার সাথে সাথে এই একটা অ্যাডস উপরের দিকে দেখতে পাচ্ছি। নিচের দিকে চলে গেলে আপনি এখানে দেখেন আরো 4টা অ্যাডস দেখতে পাচ্ছি। এখানে মোট কয়টা ইমপ্রেশন হলো? একজন লোক প্রবেশ করার জন্য এখানে মোট 5টা ইমপ্রেশন হয়ে গেল। বুঝতে পারলেন? মানে আমি একজন লোক প্রবেশ করলাম, আমার চোখের সামনে 5টা অ্যাড শো করছে, তার মানে ইমপ্রেশন 5। এরকম ভাবেই ইমপ্রেশন গুলো মূলত কাউন্ট হয়। এখন যদি আপনার এখানে 200 মানুষ প্রবেশ করে, আপনার 1000 ইমপ্রেশন হয়ে যাবে এবং 1000 ইমপ্রেশন হয়ে গেলে অ্যাডস্ট্রা থেকে আপনি একটা ভালো কিছু পাবেন। বুঝলেন? এখন ইমপ্রেশন গুলো কিভাবে হবে এবং আপনি কোন পদ্ধতিতে ইমপ্রেশন আনতে পারেন এ সম্পর্কে আলোচনা করতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো, ইমপ্রেশন আনার ক্ষেত্রে আপনার ক্লিকের দিকে একটু নজর রাখতে হবে। যেমন ধরুন, এখানে আমি যখন আমার ওয়েবসাইটে প্রবেশ করলাম, এই ওয়েবসাইটের এই যে লেখা রয়েছে, লেখার উপরে ক্লিক করলে আমাকে প্রথম একটা অ্যাডস এর মধ্যে নিয়ে আসলো। এই যে দেখুন, এই যে অ্যাডস এর মধ্যে নিয়ে আসলো, এই অ্যাডসটার মধ্যে নিয়ে আসাটাই হলো একটা ক্লিক। একটা ক্লিক পড়ে গেল অ্যাডস এর উপরে। এই ক্লিকটা কিভাবে পড়লো? এটা হলো, এখানে আমি পোপন্ডার নামের একটা অ্যাডস ব্যবহার করেছি। সেই অ্যাডস এর কারণে এখানে আমি কোথাও প্রথম ক্লিক পড়লে তখন একটা অ্যাডস এ ক্লিক পড়বে, দ্বিতীয় ক্লিকে আমাকে এই পোস্টের মধ্যে নিয়ে আসা হবে। তার মানে আপনি ক্লিয়ারলি বুঝতে পারলেন যে এখানে ক্লিক আনারও কিন্তু একটা দারুণ সিস্টেম রয়েছে। যে দেখেন, দ্বিতীয় ক্লিকে আমাকে কিন্তু পোস্টের মধ্যে নিয়ে আসা হলো। তার মানে এখানে আমাদের সিস্টেমটাই হলো এরকম। আপনি এখানে জাস্ট অ্যাডস বসাবেন এবং সিস্টেম করে অ্যাডস গুলো অ্যাপ্লাই করে রাখবেন। এখানে আপনাকে একটা ক্লিক সিস্টেমই এনে দিবে এই অ্যাডস্ট্রা। আর আপনি যত বেশি ক্লিক আনতে পারবেন, বেশি ক্লিক আনার জন্য প্রতিদিন প্রতি 5 ঘন্টা পর পর একজন ইউজার যদি প্রবেশ করে, মানে আমি এখন প্রবেশ করলাম, আবার যদি 5 ঘন্টা পরে প্রবেশ করি, তখন আমাকে আবার নতুন করে কাউন্ট করা হবে। তার মানে ব্যাপারটা হলো যে আপনি যত ইমপ্রেশন আনবেন এবং পাশাপাশি যত ক্লিক আনতে পারবেন, আপনার সিপিএমটা তত ভালো থাকবে এবং সিপিএম যত ভালো থাকবে আপনার ভালো ব্যালেন্স আসবে। ক্লিয়ার? এখন যে ব্যাপারটা বললাম, যে অনেকে বলে যে ভাই প্রতিদিন কি সব নতুন নতুন ইউজার আনতে হবে? না, আপনি এখন একটা লোক প্রবেশ করলো, সেই লোকটা যদি আবার 5 ঘন্টা পরে প্রবেশ করে, সে নতুন ট্রাফিক হিসেবে এখানে প্রবেশ করবে, মানে নতুন ইমপ্রেশন হিসেবে প্রবেশ করবে। একটা ইউজার এই অ্যাডস্ট্রার অ্যাডস এর ক্ষেত্রে বা পৃথিবীর যে কোনো অ্যাডস এর ক্ষেত্রে 5 ঘন্টা পর্যন্ত দ্বিতীয় ইউজার হিসেবে এখানে থাকে। 5 ঘন্টা পরে যদি প্রবেশ করে, তাহলে সে আবার প্রথম ইউজার হয়ে যায়, মানে প্রথম ইমপ্রেশন হয়ে যায়, প্রথম ট্রাফিক হয়ে যায়। আমার কথাটা আরো একটু ক্লিয়ার করে বলি। মানে আমি মনে করেন এখন এই ওয়েবসাইটে প্রবেশ করলাম, এখন প্রবেশ করার পরে যদি 2 মিনিট পর আবার প্রবেশ করি, তাহলে এখানে এই কোম্পানি আমাকে প্রথম ইউজার হিসেবে ধরবে না। মানে সে এখানে আমি একবার প্রবেশ করছি, দ্বিতীয়বার প্রবেশ করছি, এরকম ভাবে ধরে আমাকে দ্বিতীয়বার আর অ্যাডস দিবে না। তবে একজন ইউজার এখন প্রবেশ করলো, আবার 5 ঘন্টা পরে যদি প্রবেশ করে, তাহলে তাকে নতুন ইমপ্রেশন হিসেবে ধরা হবে এবং এই অ্যাডস এর ইমপ্রেশন গুলো কাউন্ট হবে। আশা করি বুঝতে পেরেছেন ইমপ্রেশনের ব্যাপারটা। আচ্ছা, এবারে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গা রয়েছে, যে আমরা কোন জায়গা থেকে অ্যাডস নিতে পারবো, আসেন এটা একটু আলোচনা করি। দেখেন, আমরা এখানে 2টা অপশন খুঁজে পাচ্ছি। একটা হলো স্মার্ট লিঙ্ক এবং আরেকটা হলো ওয়েবসাইট। স্মার্ট লিঙ্কের মধ্যে যদি আমি প্রবেশ করি, এখানে আপনি দেখবেন এখানে
একটা লিঙ্ক তৈরি করার অপশন রয়েছে, যেমন দেখেন অ্যাড স্মার্ট লিঙ্ক। এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনি দুইটা অপশন রয়েছে, নিচের অপশনটা সিলেক্ট করে অ্যাড বাটনে একটা ক্লিক করে দিবেন। অ্যাড বাটনে ক্লিক করলে দেখবেন আপনার জন্য কিন্তু একটা স্মার্ট লিঙ্ক পেন্ডিং রয়েছে। আমার কিন্তু এখানে অনেক স্মার্ট লিঙ্ক অ্যাড করা রয়েছে, আমি স্মার্ট লিঙ্ক নিয়ে এখন কাজ করি না, এটা নিয়ে কাজ করা একটু কষ্ট বা অ্যাপের ক্ষেত্রে করতে হয়, এজন্য আর করি না। এই স্মার্ট লিঙ্কের মধ্যে একটা সরাসরি অ্যাড রয়েছে, যেমন দেখেন এখানে 22 নম্বর স্মার্ট লিঙ্ক রয়েছে, আমি কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করলাম। এবার আমি জাস্ট গুগলে চলে আসলাম এবং এই লিঙ্কটা পেস্ট করে দিলাম। এখন এই লিঙ্কের উপরে যদি কেউ ক্লিক করে, তাকে সরাসরি এরকম ভাবেই একটা অ্যাডস এর মধ্যে নিয়ে আসা হবে। এই যে দেখেন একটা আমাকে অ্যাডস এর মধ্যে নিয়ে আসছে। এই অ্যাডস এর মধ্যে নিয়ে আসলে কি হবে, অ্যাডস এর মধ্যে নিয়ে আসলে সরাসরি অ্যাডস এ একটা ক্লিক পড়ে যাচ্ছে, বুঝতে পারলেন? সেক্ষেত্রে আপনি যদি স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করেন, তাহলে ইউজারের কাছে সরাসরি এই লিঙ্ক পৌঁছে দিতে হবে, যাতে ইউজার আপনার এই লিঙ্কে সে উদ্দেশ্যমূলকভাবেই ক্লিক করে এরকম ভাবে। তবে সবথেকে সহজ পদ্ধতি হলো ওয়েবসাইটে এই অ্যাডস গুলো রান করা। ওয়েবসাইটে যদি আপনি এই অ্যাডস গুলো রান করতে পারেন, তাহলে ইউজার জাস্ট ওয়েবসাইটে যে কোনো কাজের জন্য ঢুকবে। মনে করেন আপনি ওয়েবসাইটে একটা ভিডিও রাখলেন, মনে করেন ওয়েবসাইটে আপনি এমন একটা গুরুত্বপূর্ণ কোড রাখলেন, ওয়েবসাইটে আপনি যে কোনো একটা ডেট রাখলেন, ওয়েবসাইটে আপনি যে কোনো অ্যাপ রাখলেন। ইউজার যখন ওই অ্যাপ, ভিডিও বা যে কোনো কিছু দেখার জন্য প্রবেশ করবে এবং তখন যখন সে ক্লিক করবে, তখন অটোমেটিকই তাকে একটা ক্লিকে নেওয়া হবে এবং অটোমেটিক তাকে অনেকগুলো অ্যাডস দেখানো হচ্ছে। সেক্ষেত্রে স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করাটা অনেক কঠিন হয়ে যায়। স্মার্ট লিঙ্কে আপনি বিভিন্ন ধরনের কমেন্ট মার্কেটিং করতে হবে, স্মার্ট লিঙ্কে মানুষের মেসেঞ্জার আপনাকে লিঙ্ক প্রোভাইড করতে হবে। সেক্ষেত্রে এই জায়গাগুলো আপনার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে। আপনি যদি এক্ষেত্রে ওয়েবসাইট নিয়ে সরাসরি কাজ করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু কাজগুলো সহজ হবে। কারণ ইউজাররা আপনাকে জাস্ট লিংক দেখে আপনার মধ্যে আসবে না, তারা কোনো কাজের জন্য আসবে, তখন আপনার ওইখানে ক্লিক পড়ে যাবে। ওয়েবসাইট নিয়ে কাজ করার জন্য আমার বেশ কিছু ভিডিও রয়েছে। দেখেন এখানে আমাদের যে সেকেন্ড অপশন রয়েছে ওয়েবসাইট, ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করার পরে দেখেন এখানে আপনার ওয়েবসাইট অ্যাড করার অপশন পেয়ে যাবেন। দেখেন অ্যাড ওয়েবসাইট। এই ওয়েবসাইট কিভাবে অ্যাড করবেন, ওয়েবসাইট কিভাবে অ্যাডস করে অ্যাডস কিভাবে রান করবেন, সে সম্পর্কে আমার কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। এই যে দেখেন, এই যে আমার নতুন পুরাতন অনেক ভিডিও দেওয়া রয়েছে এরকম। এই যে মোবাইল দিয়ে ওয়েবসাইট বানিয়ে কিভাবে আপনি কাজ করবেন এই সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে, এই ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে থাকবে। এটা দেখে আপনারা কিন্তু ওয়েবসাইট নিজে তৈরি করে কাজ করতে পারবেন। এছাড়া ওয়েবসাইট কিভাবে অ্যাপে রূপান্তর করবেন এ সম্পর্কে আমার ভিডিও রয়েছে। আপনি কিভাবে একটা অ্যাপ তৈরি করে এই অ্যাডস্টারের অ্যাড রান করবেন এ সম্পর্কেও আমার ভিডিও দেওয়া রয়েছে। তার মানে আপনি একটা জিনিস ক্লিয়ার হলেন যে অ্যাডস্টারতে যদি আপনি প্রবেশ করছেন, আমার এই চ্যানেলেই অ্যাডস্টার সম্পর্কে আপনি একটা সম্পূর্ণ ক্লাস পেয়ে যাচ্ছেন। অ্যাডস্টার কিভাবে শুরু করবেন, কি কি কাজ করতে হবে, কোন কোন অপশনে করতে হবে, কিভাবে অ্যাপ তৈরি করতে হবে, কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হবে, কিভাবে অ্যাডস্টার আর অ্যাডস আপনার ওখানে রান করতে হবে। এবার আসুন আপনি অ্যাডস্টারতে কাজ করে অ্যাডস্টার থেকে ব্যালেন্সটা ট্রান্সফার করে আপনি আপনার কাছে কিভাবে আনবেন। দেখেন আপনি অ্যাডস্টারতে প্রবেশ করার পরে একদম নিচের দিকে এখানে এই যে একটা ইনফরমেশন, এই ইনফরমেশন নামের অপশন একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনি বিভিন্ন ধরনের ওয়ালেট এখানে অ্যাড করতে পারবেন, বিভিন্ন ধরনের অপশন এখানে অ্যাড করতে পারবেন। কিছু কিছু অপশনে আপনি জাস্ট এখানে খুব অল্প ব্যালেন্স হলেও ট্রান্সফার করতে পারবেন। এই অপশনগুলোতে আসবেন, এখানে এডিট বাটন পাবেন, এডিট বাটনে ক্লিক করে আপনি আপনার সকল ইনফরমেশন, সকল ডাটা এখানে দিয়ে সেভ বাটনে একটা ক্লিক করেই আপনি আপনার এখানে ইনফরমেশন অ্যাড করে দিবেন। এরা প্রত্যেক মাসে আপনাকে দুইবার ব্যালেন্স ট্রান্সফার করবে। হলো একটা একটা হলো 1 থেকে 3 তারিখের মধ্যে, আর একটা হলো 15 থেকে 17 তারিখের মধ্যে। ঠিক আছে? আপনার যে ব্যালেন্স থাকবে এটা তারা তখন ট্রান্সফার করে দিবে প্রত্যেক মাসে। এখানে আপনার কোনো ব্যালেন্স মানে উইথড্র টুইথড্র টাইপের কিছু করতে হবে না। ঠিক আছে? আচ্ছা, এখন ব্যাপার হলো, তাহলে আপনারা অ্যাডস্টার সম্পর্কে একটা প্রাথমিক সকল ধারণা পেয়েছেন। এখন আপনাকে যদি অ্যাডস্টারতে কাজ করতে হয়, তাহলে কি দরকার হবে? ইমপ্রেশন। ইমপ্রেশন আনার জন্য আপনাকে কি করতে হবে? আপনি মনে করেন এরকম একটা ওয়েবসাইট তৈরি করলেন এবং সেই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের জিনিস রাখলেন, সেটা হতে পারে একটা ভিডিও রাখতে পারেন, খুব জনপ্রিয় ভিডিও। সেই ভিডিও এখানে আপলোড করে জাস্ট ব্লগার দিয়ে তৈরি করে এখানে আপলোড করতে হবে। এ সম্পর্কে ওই ডিসক্রিপশন বক্সে যে ভিডিওগুলো আছে ওগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। এখানে আপনি এই লিঙ্কটা ফেসবুকে শেয়ার করতে পারেন, ইনস্টাগ্রাম শেয়ার করতে পারেন, বিভিন্ন মেসেঞ্জারে শেয়ার করতে পারেন। তারা যখন আপনার লিঙ্কের উপরে ক্লিক করে ওই ভিডিওটা প্লে করবে, তখন তারা ভিডিওটা ঠিকই দেখবে, কিন্তু অটোমেটিক আপনি কিন্তু এখান থেকে ইমপ্রেশন কাউন্ট করে রাখবেন, তাদের ক্লিকও করবে, ক্লিকও কাউন্ট করে রাখতে পারবেন। তার মানে আপনার কাছে যদি আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করেন, তাহলে আপনার কাছে সমাধানটা অনেক সুন্দর হবে এবং আপনার কাজ করাটা সহজ হবে। তবে এক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে যে ভিডিওগুলো থাকবে 2-3টে ভিডিও দিয়ে দেবো, ভিডিওগুলো দেখে একদম সম্পূর্ণ কাজ ক্লিয়ারলি শিখে এরপরে শুরু করতে হবে, তাহলে আপনি কেবলমাত্র খুব ভালো ইমপ্রেশন আনতে পারবেন। ঠিক আছে? যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, কমেন্ট বক্সে প্রশ্ন করলে আমি সাথে সাথে রিপ্লাই দেবো। বিশেষ করে আবার বলছি, ভিডিওটা বিগিনারদের জন্য তৈরি করা, আশা করছি আপনাদের ভালো লাগবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।